নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সকাল সকাল তাড়াতাড়ি কাজ সেরে, রান্না সেরে, টিমটিমকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে টিমটিমকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমাদের সব কাজ ছাড়া হয়ে গেলে টিমটিমকে ঘুম থেকে তুলে রেডি করে আমরাও রেডি হয়ে চলে গেছিলাম একটা প্লে স্কুল দেখতে। সেই প্লে স্কুলের সাথে আগে থেকেই কথা বলে রেখেছিলাম, আমরা সেই প্লে স্কুলটাতে একবার ভিজিট করতে যাচ্ছিলাম যাতে সব কিছু জানতে পারি। তারপর সেখান থেকে সোজা চলে গেছিলাম শ্যামবাজারে, কারণ টিমটিমের বাবার পয়লা বৈশাখে অফিসে একটা বড় উৎসব থাকে, তার জন্য একটা পাঞ্জাবি দেখতে গেছিলাম। অনেক দিন পর শ্যামবাজার গেছি। প্রথমে জানতাম না শ্যামবাজার যাব, পরে প্লে স্কুল থেকে ফিরে আমাদের হঠাৎ করেই ঠিক হলো শ্যামবাজার যাওয়ার জন্য, তাই তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছিলাম। এই সেই রাস্তা যার দুধারে সারি সারি পাঞ্জাবির দোকান। বিয়ের আগে এসেছি, বিয়ের পরে এসেছি। বিয়ের আগে এসেছি যে বন্ধুদের সাথে ঘুরতে যেতাম, আর তারপর বিয়ের আগে আগে আসতাম বিয়ের কেনাকাটি করতে। বিয়ের পর গেছি পুজোর কেনাকাটি করতে। পাঞ্জাবি কেনার পর সোজা বাড়ির দিকেই রওনা দিয়েছিলাম, কারণ টিমটিমের খিদে পেয়ে গেছিলো, আর রুটিও করা হয়নি, তাই বাড়ি ফিরে রুটি করতে হতো। টিমটিমের খিদে পেয়েছিল। টিমটিমকে তো রাস্তা বা বাইরের কোনো জিনিস খাওয়াই না এখনও পর্যন্ত। সুজি ক্যারি করছিলাম, কিন্তু সেখানে দাঁড়িয়ে খাওয়ানোর কোনো জায়গা ছিল না। অনেক নতুন মল হয়েছে, অনেক ছোট বড় ছুটুর পুটুর দোকান হয়েছে। খাওয়ার দোকান তো স্পেশালি প্রচুর কাবাবের দোকান হয়েছে ওখানে। তো আর কোথাও দাঁড়াতে পারিনি। বিশেষ করে মন টানছিল কানের দুল, ব্যাগ, ওইসবের দোকানে যাওয়ার, কিন্তু এবারে তো আর হলো না। পয়লা বৈশাখের আগে একবার নিশ্চয়ই শ্যামবাজার যাব, তখন আশা করছি যে এই সব ছোটো ছোটো দোকানগুলোতে দাঁড়াবো, যেখান থেকে কানের দুল কিনতাম আগে, আবার কিনবো। ম্যাক্সির দোকানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ম্যাক্সি আমার পছন্দ হয়নি, তাই আর কিনিনি। তারপর আবার রাস্তা ধরে এগিয়ে চলেছি। প্রচণ্ড জ্যাম ছিল। পয়লা বৈশাখ এসে গেছে মানেই শ্যামবাজারে ভিড় হবেই, তো আর দাঁড়াইনি কোথাও রাস্তায়। আর বাড়ি ফেরার পথে এই দোকানটা থেকে মোমো কিনে নিয়েছিলাম। আর বাইকের পেছনে বসে আমি আর টিমটিম খুব বোরই হচ্ছিলাম। টিমটিম তো খুব বিরক্ত হচ্ছিল, মানে ওর খিদে পেয়ে গেছিলো, তাই বিরক্ত বোধটা বেশিই হচ্ছিল। আমি হাতে রাগি চিপস দিয়েছিলাম, তবু ওর খিদে মিটছিল না, তাই আমি আর টিমটিম মাঝে মাঝেই একটু ফ্রন্ট ক্যামেরা অন করে সেলফি তুলে নিচ্ছিলাম। আগের ব্লগে বলেছিলাম যে শ্যামবাজার স্প্ল্যানেড চলে যেতাম মাঝে মধ্যেই, তো সেই কথাটা বলার পর হঠাৎ করে যে শ্যামবাজার চলে যাব সেটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছিল, তাই ফ্রন্ট ক্যামেরা অন করে আমি খুব হাসছিলাম। আর ফিরেই চলে গেছিলাম আমার বাড়ি, মানে টিমটিমের দাদুর বাড়ি। ওখানে মিমি, মানে টিমটিমের মিমি আর কি, রুটি করেই রেখেছিল। আমার অসুবিধা আর হলো না, ওখানে গিয়ে টিমটিমকে সুজি খাইয়ে দিলাম, ব্যাস।